আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকের ভিডিওটা হইতেছে স্পেশালি তাদের জন্য যারা আমাকে ভিডিওর নিচে কমেন্ট করছো যে ভাইয়া বিটিসি নিয়ে একটা ভিডিও দেন। তো তোমাদের ভিডিওটা হইতেছে আমি খুব স্পেশালি রেডি করছি। আজকের এই ভিডিওটা দেখলে বিটিসি নিয়ে যে ধারণা তোমাদের এটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। এখানে আমি ৫ টি বিষয় লিখে রাখছি। তোমরা অবশ্যই দেখতে পারতেছ। সেটা হইতেছে প্রথমত এই যে বিটিসি কি? বিটিসি সাধারণত হইতেছে আমি যদি তোমাদেরকে একটু বলি, ধরো তুমি কোন একটা বোর্ডের আওতাধীন আছো। ধরো আমি যদি বলি তুমি চট্টগ্রাম বোর্ডে আছো। এখন চট্টগ্রাম বোর্ড থেকে তুমি যদি রাজশাহী বোর্ডে যেতে চাও, তাহলে তোমার কিন্তু অবশ্যই বোর্ড পরিবর্তন করতে হবে। এই যে বোর্ড পরিবর্তন এটাকে আমরা বলে হইতেছি কি বিটিসি। তো আশা করি তোমরা এগুলা সবাই কম বেশি জানো। এরপর হচ্ছে বিটিসি কারা নিতে পারে। এটা তোমরা চাইলে ফার্স্ট ইয়ারও নিতে পারো, আবার চাইলে এটা তোমরা সেকেন্ড ইয়ারও নিতে পারো। বুঝতে পারছো? এটা কিন্তু মানে নোটিশটা ২ বার প্রকাশিত হয়। একটা ফার্স্ট ইয়ারে একবার আসে, আরেকটা হচ্ছে সেকেন্ড ইয়ারে একবার আসে। বুঝতে পারছো? ২ বার কিন্তু বিটিসি নোটিশ আসে। ক্লিয়ার? মানে তোমার সুযোগ কিন্তু ২ বার থাকে। এরপর হইতেছে কি বিটিসি কয়বার নিতে পারে। বিটিসি সাধারণত যেহেতু ২ বার নোটিশ আসে, তুমি চাইলে সেক্ষেত্রে ২ বার নিতে পারবে না। এখন আমি যদি বলি তুমি ধরো ফার্স্ট মানে যে সময় একবার নোটিশ আসছে তুমি ওই সময় আবেদন করছো, কিন্তু ওই টাইমে তুমি যাইতে পারো নাই। এবার সেকেন্ড টাইমে ধরো আবার যখন নোটিশ চালু হয়েছে সেকেন্ড ইয়ারে, তখন তুমি যদি আবার ভাইয়া মানে যদি আবেদন করো সেক্ষেত্রে তুমি তো প্রথমে টিকে নাই, তো দ্বিতীয়বারের টিকার কিন্তু তোমার সুযোগ আছে। বুঝতে পারছো? কিন্তু সেক্ষেত্রে তুমি একবারে যেতে পারবে। ক্লিয়ার? ধরো এরকমও হইতে পারে যদি তুমি ধরো ১ম বারে টিকছো, আবার সেকেন্ড ইয়ারে যেতেছো আবার অন্য কলেজে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু তুমি পারবে না। শুধু কিন্তু একবারই পারবা। বুঝতে পারছো? কিন্তু নোটিশ কিন্তু ২ বার প্রকাশিত হয়। অ্যান্ড একবার যেতে না পারলে পরের বার তোমার ট্রাই করলে যাওয়ার সুবিধা থাকতে পারে আরকি। এরপর হচ্ছে বিটিসি নিতে কোথায় যেতে হবে? বিটিসি নিতে কিন্তু অবশ্যই তোমাকে বোর্ডে যেতেই হবে ভাইয়া। তোমরা এটা অনেকে আমার কাছ থেকে জিজ্ঞাসা করছো। তো বিটিসি নেওয়ার জন্য কিন্তু তোমাকে অবশ্যই বোর্ডে যেতেই হবে। এখন ধরো তুমি চট্টগ্রাম বোর্ডে আছো, চট্টগ্রাম বোর্ড থেকে রাজশাহী বোর্ডে যেতে চাইতেছো। তাহলে তোমাকে কিন্তু চট্টগ্রাম বোর্ডেও যেতে হবে এবং রাজশাহী বোর্ডেও কিন্তু যেতে হবে। ২ টা বোর্ডে কিন্তু তোমার সশরীরে গিয়ে মানে সবকিছু কাজ করে আসতে হবে। এরপর হইতেছে বিটিসি নিতে কত টাকা লাগে। এটা আসলে কোন নির্দিষ্ট ভাইয়া একটা টাকার অ্যামাউন্ট, এটা কিন্তু ভাইয়া কোন নির্দিষ্ট অ্যামাউন্ট নাই। ঠিক আছে? বিভিন্ন বোর্ডে কিন্তু বিভিন্ন মানে অ্যামাউন্ট নিয়ে থাকে। বুঝতে পারছো? মানে রাজশাহী বোর্ডে একটা, যশোর বোর্ডে একটা, চট্টগ্রাম বোর্ডে একটা। এটা তোমাদেরকে সাধারণত যখন থেকে টিসি নোটিশটা চালু হবে, তখন কিন্তু তোমাদের সেটা জানিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা, এখন আমি তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই, সেটা হইতেছে এটা আমার এখানে আগে থেকে আছে। এই যে, তোমরা একটু এই জিনিসটা একটু খেয়াল করে দেখো। এটা হইতেছে মানে ২৪-২৫ শিক্ষাবর্ষের মানে টিসির যে মানে ফর্মটা, এটা হইতেছে তোমাদের একটা আমি নমুনা দেখানোর জন্য এটা নিয়েছি। বুঝতে পারছো? তোমরা কিন্তু মানে ২৪-২৫ না, তোমরা কিন্তু ২৫-২৬ মানে সেশনের আরকি। তো এটা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য, তোমাদের কিন্তু নোটিশটা এখনো চালু হয় নাই। তো নোটিশটা চালু হলে তোমরা মানে এরকম একটা ফর্ম দেখতে পারবা। আর এটা কিন্তু আমি মানে রাজশাহী বোর্ড থেকে ডাউনলোড করছি আরকি। বুঝতে পারছো? তোমরা কিন্তু চাইলে তোমরা এ নিজেরাও একটু দেখে নিতে পারো যে ২৪-২৫ সালের মানে শিক্ষা যে ফর্মটা ছিল, মানে এই যে ফর্মটা, এটা হইতেছে মানে বিটিসির ফর্মটা, এটা কিরকম ছিল। এটা কিন্তু একেকটা বোর্ডে একেক রকম হয়ে থাকে, কিন্তু মানে মেক্সিমাম দেখবা যে এরকমই থাকে আরকি। তো আমি তোমাদেরকে একটা দিয়ে দেখাই। তোমাদের কিন্তু ২ টা ফর্ম ফিল আপ করতে হবে। একটা হইতেছে তুমি দিবা তোমার নিজ বোর্ডে, আরেকটা দিবা তুমি যে বোর্ডে যেতে চাইতেছো সে বোর্ডে দিবা। বুঝতে পারছো? এখানে ২ টা ফর্ম দিছে। তো আমি এখানে একটা ফর্ম দিয়ে তোমাদেরকে মানে দেখাইতেছি। আর একটা ফর্ম ভাই এটা কোন সমস্যা নাই। তোমরা জাস্ট একটা বুঝলে আরেকটা বুঝতে পারবা। ক্লিয়ার? এখন এখানে দেখো, এটা হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড ছাড়পত্রের আবেদন বিটিসি ফর্ম। এখন এখানে দিছে বিষয় কি লিখবা? বিষয় হবে এখানে মানে যে তুমি টিসি নিয়ে চলে যাইতেছো, যে টিসি, এটা হবে এখানে কি টিসি নিয়ে। এটা হবে কি টিসি শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর ছাড়পত্রের মাধ্যমে ভর্তির অনুমতির আবেদন। ক্লিয়ার? মানে এটা বিটিসি হবে আরকি। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত একজন নিয়মিত শিক্ষার্থী। বোর্ডের অনুমতিক্রমে ছাড়পত্র নিয়ে আমি ৬ নং ক্রমিকে বর্ণিত। এখানে তুমি যে বোর্ডে আছো, ঠিক আছে? ওই বোর্ডের নামটা লিখবে। ধরো তুমি চট্টগ্রাম বোর্ডে আছো এন্ড চট্টগ্রাম বোর্ড থেকে অন্য বোর্ডে যাবে। তাহলে প্রথমত এখানে তোমার চট্টগ্রাম বোর্ডের নামটা লিখতে হবে। ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড। এরপরে হইতেছে তুমি যে বোর্ডে যাবা
সে বোর্ডের নামটা এখানে তুমি লিখে ফেলবে, যেখানে যে বোর্ডে যাবে সে বোর্ডে তুমি নামটা সুন্দর করে লিখে ফেলবা। এরপর আসতেছে এখানে তোমাদের কিছু তথ্যসমূহ, এই তথ্যসমূহগুলো তোমাকে কিন্তু এখানে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, বুঝতে পারছো? যদি ভালো মতো ফিল আপ না করো তাহলে কিন্তু এখানে হবে না। প্রথমত দিয়েছে এসএসসি পরীক্ষার রোল নম্বর, এই যে তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার ছিল এটা সুন্দরভাবে এখানে লিখে ফেলবা। এরপর হইতেছে ভাইয়া বোর্ড, তুমি যে বোর্ডে আছো ওই বোর্ডটা দিতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার, তোমার এসএসসি যে রেজিস্ট্রেশন নাম্বার আছে পরীক্ষার ওইটা ভাইয়া দিয়ে দিতে হবে, বুঝতে পারছো? আবার অনেকে কি করে এটা, তোমরা তো এসএসসি 27 সালের পরীক্ষার্থী, তো এসএসসি 27 সালে যারা পরীক্ষা দিবে তাদের রেজিস্ট্রেশনটা দিয়ে দেয় আর কি। আসলে ভাই এরকম কোনো কিছু না, বুঝতে পারছো? তোমাদের এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। এরপর হচ্ছে সেশন, মানে তোমরা কিন্তু এখন 26 25 26, তোমাদের কিন্তু এটা এখন 25 26 হবে এখানে সেশন। এরপর তোমার নিজ নাম দিতে হবে এখানে, যেটা তোমাদের মানে রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে আছে আর কি নামটা। এরপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার, আর মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই মানে যেটা সচল থাকে, যাতে ওরা ফোন দিলে পায় কথা বলতে পারে ওইরকম নাম্বার দিবা, মানে সচল একটা নাম্বার। এরপর হচ্ছে পিতার নাম, তোমার বাবার নাম যেটা আইডি কার্ডে আছে ওটা দিয়ে দিবা। এরপর হচ্ছে ওনার মোবাইল নাম্বার, বুঝতে পারছো? এখানে কিন্তু মোবাইল নাম্বার দিবা কার, এই যে এখানে কিন্তু প্রথমত মোবাইল নাম্বার দিবা তোমার, আর এখানে দিবা হচ্ছে তোমার বাবার। এরপর হচ্ছে মাতার নাম আর মাতার মোবাইল নাম্বার এখানে, ক্লিয়ার? এবার হচ্ছে বর্তমান কলেজের নাম, মানে তুমি যে বর্তমান কলেজে আছো তোমার ওই বর্তমান কলেজের নাম, ঠিক আছে? এরপর কোড, এটা হচ্ছে তোমার কলেজের কোড, এটা কলেজের কোড, তোমরা যে কলেজে আছো ওই কলেজের অধ্যক্ষ বা কাউকে জিজ্ঞাসা করলে কোডটা বলে দিবে। এবার ভর্তি ইচ্ছুক কলেজের নাম, তুমি যে কলেজে ভর্তি হতে চাও বিটিসি নিয়ে ওই কলেজের নাম এবং ওই কলেজের একটা কোড, বুঝতে পারছো? এবং এই যেখানে বোর্ড, প্রথম যে বোর্ডটা আছে মানে তুমি যে কলেজে আছো ওইটা কোন বোর্ডের আওতাধীন আছে। এরপর দ্বিতীয় যে বোর্ড ওইটা তুমি কোন বোর্ডে যাবা ওই বোর্ড, বুঝতে পারছো? সুন্দরভাবে এটা ফিল আপ করে ফেলবা। এরপর তোমরা বিষয়গুলো এখান থেকে মানে দেখে নিবে, তোমরা যদি বিজ্ঞান বিভাগের হও বিজ্ঞান বিভাগ, আর মানবিক হলে মানবিক, এবং ব্যবসা শিক্ষা হলে ব্যবসা শিক্ষা, এন্ড বিষয়টা কিন্তু খুব ভালোভাবে দেখবা, ঠিক আছে? এবং এই ছাড়পত্র গ্রহণের কারণটা, এটা কি তোমার কারণটা কি নিরাপত্তা জনিত হইতে পারে, বাসস্থান পরিবর্তন হইতে পারে, বা অন্যান্য হইতে পারে, বা অভিভাবকের বদলিজনিত হতে পারে। যাদের অন্যান্য সমস্যা আছে তারা সুন্দর করে অন্যান্য এভাবে করে টিক মার্ক দিয়ে দিবে, কেমন? এরপর শিক্ষার্থীর বর্তমান ঠিকানা, এই শিক্ষার্থী তোমাদের যে বর্তমান ঠিকানা আছে এটা তোমরা সুন্দরভাবে এখানে লিখে ফেলবে। এবং সোনালী সেবার রসিদ নাম্বার, তোমাদের কিন্তু টাকার যে লেনদেনটা এটা কিন্তু ভাই ব্যাংকের মাধ্যমে করতে হবে। আমি এটা আবারও বলতেছি, তো অনেকে কি করে মানে শিক্ষা বোর্ডে যাওয়ার জন্য অনেকের মানে দালাল ধরে আর কি, তো এটা তোমরা করবে না। এটা যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে তোমাদের অনেক টাকা সেটা মার যেতে পারে। তো এই জন্য তোমাদের যে লেনদেনটা এটা হবে এটা কিন্তু সম্পূর্ণ ভাইয়া মানে সোনালী ব্যাংকের মাধ্যমে। তো এটা সোনালী ব্যাংকের রসিদ নাম্বারটা তোমরা দিয়ে দিবে এবং শাখার নাম এবং তারিখ এটা সুন্দরভাবে বসাই দিবা। এরপর তোমার একটা সিগনেচার এখানে করে দিবা। আর এখানে আমি যদি বলি গত বছর রাজশাহী বোর্ডের মধ্যে মানে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে অন্যান্য বোর্ডের ছাড়পত্রের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সোনালী সেবার মাধ্যমে ১,১০০ টাকা ফিস প্রযোজ্য হয়েছে আর কি। গত বছর ১,১০০ টাকা এটা রাজশাহী বোর্ডের মধ্যে। এখন এটা কিন্তু বোর্ড ভেদে তোমাদের ভিন্ন ভিন্ন হইতে পারে, ক্লিয়ার? তোমরা এটা একটু দেখে নিবা, চট্টগ্রাম বোর্ডের যারা আছো ওখান থেকে দেখে নিবা, বা রাজশাহী বোর্ডের যারা আছে ওখান থেকে দেখে নিবা। আমি অন্যান্য বোর্ডের নাম বলতেছি না, আবার এরকম না, তোমরা অন্যান্য বোর্ডেরই ভাই দেখে নিবা, বুঝতে পারছো? এখন এটা শিক্ষা বোর্ড থেকে বলে দিবে তোমাদের কত টাকা করে দিতে হবে। এখন এখানে এই যে কিছু নীতিমালা এগুলো তোমরা একটু পড়ে নিবে, বা সমস্যা নেই, এগুলা এমনিতে কোনো গুরুত্ব না। এরপর যে সকল কাগজপত্র জমা দিতে হবে, এই যে তোমরা যাওয়ার আগে শিক্ষা বোর্ডে যাওয়ার আগে এই সুন্দর করে নোটিশটা দেখে যাবা। এখন যেটা মানে তোমাদেরকে একটা জাস্ট নমুনা দেখে দিচ্ছি, যখন মানে আবেদনটা শুরু হবে তোমাদেরকে আমি এ টু জেড সবকিছু দেখাই দিব, ওখানকার কি কি নোটিশ আছে বা কি কি তোমাদের নিয়ে যেতে হবে সবকিছু। তো তোমাদেরকে আপাতত জাস্ট এটা দেখাই। এটা ওরা মানে যে সত্য দিছিল সেটা হচ্ছে নির্ধারিত ফরম আবেদন, বুঝতে পারছো? আমাদের যে নির্ধারিত ফর্মটা আছে ওটা সুন্দরভাবে আবেদন করতে হবে। এরপর এসএসসি পাশের মূল নম্বর পত্রের ফটোকপি, মানে তোমাদের যে আসল মার্কশিট ওটার ফটোকপি লাগবে। এরপর হইতেছে ৩ নাম্বার, ৩ নাম্বার ২ কলেজের অধ্যক্ষের স্বাক্ষর ও সিল, শূন্য আসন সংখ্যা উল্লেখিত পূর্বক। মানে ২ কলেজের অধ্যক্ষের কিন্তু এখানে মানে এখানে স্বাক্ষর বা সিল লাগবে। ধরো তুমি চট্টগ্রাম বোর্ডে আছো, চট্টগ্রাম বোর্ডের যে তুমি যে কলেজে অধ্যয়নরত আছো ওই কলেজের অধ্যক্ষের সিল, এবং তুমি যদি রাজশাহী বোর্ডে যেতে চাও ওই কলেজের যে অধ্যক্ষ আছে মানে ওনার সিল এবং স্বাক্ষর দুইটাই কিন্তু এখানে লাগবে। এবার হইতেছে কি নিরাপত্তাজনিত কারণে থানার অনলাইন জিডির কপি, এটা কিন্তু ভাই একটু সমস্যা, বুঝতে পারছো? এটা হইতেছে তোমাদের
থানার মধ্যে কথা বললে ওরা আসলে এটা দিয়ে দিবে। মানে ওখানে গিয়ে যদি তোমরা বিষয়গুলো একটু খুলে বলো, এটা তেমন কোনো সমস্যা নাই। এরপর অভিভাবকের বদলিজনিত কারণে বদলির আদেশ ও যোগানপত্র। এটা আসলে মানে তোমাদের যদি অভিভাবক যদি বদলি হয় সেক্ষেত্রে এটা আলাদা ব্যাপার। আর নিরাপত্তার কারণে এটা অনেক সময় কিন্তু ভাই দিয়ে থাকে না। তো এই ২ টা জিনিস কিন্তু তোমাদের স্কিপ করতে হইতে পারে। এটা তেমন গুরুত্বপূর্ণ না। এরপর বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রে ভিন্ন জেলায় বাসস্থান ও আবাসিক প্রত্যয়নপত্র। যদি বাসস্থান পরিবর্তন করো সেক্ষেত্রে তোমাদের কিছু প্রত্যয়নপত্র বা আবাসিক কিছু কাগজপত্র দেখাইতে হইতে পারে। ক্লিয়ার? এবার হইতেছে ওয়ার্ড কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র। এটা কিন্তু সাধারণত তোমরা এমনিতে তোমাদের যে ওয়ার্ড কাউন্সিলর আছে তাদের সাথে কথা বললেও একটা জাস্ট প্রত্যয়নপত্র দিয়ে দিবে। বুঝতে পারছো? এটা কিন্তু তোমাদের গত বছরের। এখন জাস্ট এই যে এইটা ছিল হইতেছে তোমাদের ফর্মটা। এন্ড এইটা তোমরা যদি একটু ভালো মন্দ করে খেয়াল করো আসলে এইটা হয়ে যাবে। তো এরকম কিন্তু ২ টা ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। একটা তুমি যে বোর্ডে আছো ওই বোর্ডে জমা দিতে হবে। এন্ড তুমি যে বোর্ডে যাইতে চাইতেছো ওই বোর্ডে গিয়ে ২ টা জমা দিতে হবে। বুঝতে পারছো? আমি তোমাদেরকে জাস্ট একটা নিয়ম দেখাই দিছি। এই নিয়মেই ইনশাআল্লাহ সবকিছু ভাইয়া তোমরা বুঝতে পারলে আরগুলা তোমাদের একদম ইজি লাগবে। ক্লিয়ার? তো আজকের যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা যদি আরো কোনো বিস্তারিত টপিক নিয়ে ভিডিও চাও তাহলে ভিডিওর নিচে কমেন্টস করতে পারো। ওকে? আল্লাহ হাফেজ সবাইকে।